আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। আমি একটি ভিডিও দেখাতে চাচ্ছি। পেশেন্ট জহিরুল ইসলাম, বয়স 42 ইয়ার্স ওল্ড। চিফ কমপ্লেন কি? পাইলস और hemorrhoid since 10 years, severe constipated and intermittent fever অর্থাৎ সবিরাম জ্বর and hookworm, কৃমি। আমার এই পেশেন্টের একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আমরা একবার দিয়েছিলাম, কিন্তু পেশেন্ট অত সন্তুষ্ট নয়। কেন? আজকে 4টা মাস চিকিৎসা করছি, যেটার জন্য এসেছি সেটার কোনো উন্নতি হচ্ছে না। আমিও খুবই বিচলিত, কারণ পেশেন্ট উন্নতি না হলে ডাক্তার ও প্যাথিরও উন্নতি হয় না, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের রিসার্চ, আমাদের গবেষণা অবিরাম চলছে। সে ধারাবাহিকতায় আমার এই পেশেন্টকে আজকে ভিন্ন মাত্রার একটি রিসার্চ গবেষণা করে দেখলাম ওষুধ আগেরগুলো তুলনায় এখনকার রিসার্চ এর ওষুধটা অনেক উপযুক্ত। সেটাই আমি দেখাতে চাচ্ছি। দেখি জিহ্বাটা দেখেন তো। নিঃসন্দেহে জিহ্বাটা স্যালাইভেটেড অ্যান্ড ইনডেন্টেড। এছাড়াও অন্যান্য লক্ষণ কালেকশন করে আমি প্রথম প্রেসক্রিপশনে মার্কুরিয়াস সলোবিলিস প্রয়োগ করেছিলাম, কিন্তু উইদাউট এনি গুড রেজাল্ট, কোনো ফলাফল আসেনি, ব্যর্থ। সেকেন্ড প্রেসক্রিপশনে 18/1/25 আবার কেসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দিলাম টি অক্সিডেন্টালিস 10/123। তুলনামূলক কিছু উন্নতি, অর্থাৎ পাইলসের যে জায়গাটা সেখানে মিশে যাওয়ার এরকম কোনো উন্নতি নেই, তবে পায়খানা কষাটা নর্মালে আসছে, বা ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, সেটা কিছুটা উন্নতি হয়েছে। হুকওয়ার্ম সেটা কিছুটা উন্নতি হয়েছে। বাট তার যে মেইন অভিযোগ, সেটার কোনো উন্নতি নাই। দ্যাট মিন্স পাইলস অর হেমোরয়েড। সে হেমোরয়েডটা ছোট হয়নি কোনো মতে। উল্লেখ্য, এই জায়গাটায় আপনাদেরকে জেনে রাখতে হবে, ওনার সর্বপ্রথম ডান সাইডে হেমোরয়েড হয়েছিল। উনি অপারেশন করেছেন বনাজিবা হেকিমি দ্বারা। তারপর সেটা 2-3 মাস ভালো থাকার পরে আবার বাম সাইডে নতুন করে হেমোরয়েড দেখা দিয়েছে। তো আমি থুজা অক্সিডেন্টালিস দিয়েছিলাম, অনেক তথ্য পেয়েছি তাই দিয়েছি। বাট থুজা 1, 2, 3, 4, 5 দেওয়ার পরেও তার সেই হেমোরয়েডটা কোনোভাবেই কমছে না। আজ আমি তাকে দিতে চাচ্ছি নাইট্রিক অ্যাসিড। তবে সালফারের বেশ কিছু লক্ষণ আছে। বার্নিং সোল, ডিজায়ার ফর সুইট, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, থার্স্ট পুয়ার, সোয়েট পুয়ার অ্যান্ড অফেন্সিভ, ইচিং, ear, eye, lymphedema, seated and family history, allergy. All symptomology covered by সালফার। কিন্তু আরও একটা ভালো ওষুধ আছে, যেটা রিসার্চ করে বের করেছি, নাইট্রিক অ্যাসিড। বিকজ ওনার ঘাড়ের মধ্যে অর্থাৎ সার্ভাইকাল রিজিয়নে অনেকগুলো ওয়ার্ডস আছে। দেখুন, ক্যান্স রেপার্টরি, ব্যাক অধ্যায়, ওয়ার্ডস, সার্ভাইকাল রিজিয়ন, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড থুজা অলরেডি দেওয়া শেষ, কাজ হলো না। হাতে আছে আরেকটি ওষুধ, নাইট্রিক অ্যাসিড। এখানে মাত্র 2টা ওষুধ, একটা ওষুধ থুজা আর একটা ওষুধ নাইট্রিক অ্যাসিড। তাহলে সহায়ক মেডিসিন বা রুব্রিক আমি পেয়ে গেলাম। দেন চিলি পার্সন, শীত আছে, পিপাসা কম, ঘাম কম তবে অফেন্সিভ, ডিজায়ার ফর সল্ট, ইরিটেবল মেন্টালিটি, ওয়ার্ডস, সার্ভাইকাল রিজিয়ন, সেগুলো তো আছে। সাথে সাথে আমি
যে ডক্টর নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে বইটা আপনার 417 নম্বর পেজ, নাইট্রিক অ্যাসিড অধ্যায়, ওনার ঘাম যে দুর্গন্ধ একটু আছে সেই লক্ষণটা এখান থেকে নিলাম। কিন্তু মূল যে জিনিসটা, মলদার ফাটে, চিরিক ব্যথা করে, রক্ত যায় এবং রোজায় খুব বেশি রক্ত গিয়েছে, এরকম একটা লক্ষণ উনি বলেছে। তাহলে নাইট্রিক অ্যাসিডেরই একটা লক্ষণ পেলাম। এবং মলত্যাগের পরে যে ব্যথাটা, সেটা তো ওখানে বললামই। তারপর হলো অ্যাংজাইটি, খুবই হতাশা, অ্যাংজাইটিটা ওনার মাঝে খুব বেশি, যে রোগের কথা ভাবতে থাকে, সে দিবা রাত্র কেবল রোগের কথা ভাবতে থাকে। নাইট্রিক অ্যাসিডের রোগী বড় হতভাগ্য, দিন যায় রাত পোহায় কিন্তু কোনোভাবে রোগের উন্নতি নাই, তাই ভাবতেই থাকে এত ওষুধ সেবন করছি, কোথায় যায় আবার ওষুধ, আমার রোগের জায়গায় রোগ পড়ে আছে, কোনো উন্নতি নাই কেন, সর্বদা রুষ্ট, সর্বদা বিষণ্ণ, এই লক্ষণগুলো ওনার মাঝে আছে। এবং জেনারেল একটা পার্টিকুলার সিমটম আছে ওনার কাছে, যে সবিরাম জ্বর, ইন্টারমিটেন্ট ফিভার, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ জ্বর আসে, তাই না, হঠাৎ জ্বর আসে। এবং ওনার হিস্ট্রি অফ টনসিলাইটিস, ওনার টনসিল অপারেশন করেছিল, ঠান্ডা লাগলেই যে টনসিল ফুলে গিয়ে যেত, ব্যথা করতো, তাই তিনি টনসিল অপারেশন করেছেন নাইট্রিক অ্যাসিড। এবং আরেকটা লক্ষণ ওনার কাছ থেকে গ্রহণ করলাম, যে উনি বললেন যে দাঁত মেসওয়াক করলে দাঁত থেকে রক্ত পড়ে, এই যে পাঞ্চে দাঁত বা অল্পে দাঁত হইতে রক্ত পড়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আছিল আছে, এই সমস্ত লক্ষণগুলো দেন। আমাশয় বলছেন না, আমাশয়ের একটা লক্ষণ আছে, অর্শের একটা লক্ষণ, আমাশয়ের লক্ষণ, এই যে লক্ষণগুলো ওনার মাঝে আছে। তাহলে থুজা যেখানে ফেল করলো বা কিছু কাজ করলো আর কিছু কাজ করতে পারছে না, সেখানে থুজার সম্পূরক মেডিসিন বা সহায়ক মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড। আজ আমি আমার এই পেশেন্টকে 2 মাসের জন্য ওষুধ দিব নাইট্রিক অ্যাসিড। এবং আরও একটা ন্যাচারাল আর্টস, যেটা ন্যাচারাল পাওয়ার, সে পাওয়ারটা খুবই দুর্বল, সেটাও উন্নতি হবে আশা করি। এবং 2 মাস পর আমার এই পেশেন্ট নাইট্রিক অ্যাসিড ওষুধটা খাওয়ার পরে ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা হলো আমার একটা রিসার্চ, চেষ্টা করেছি প্রাণ হোমিওপ্যাথির আদর্শ থেকে, নৈতিকতা থেকে পলিফার্মেসি বর্জন করে সিঙ্গেল রেমেডি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। তাই আমি আমার এই পেশেন্টকে ঠিক এই মুহূর্তে অ্যাসিড নাইট্রিক মেডিসিন 0/1, 2, 3, 4, 5 পাওয়ারে একসাথে আমি ওষুধ দিলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই পেশেন্ট যেন, যেই আশা ভরসা করে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসেছে, আল্লাহ যেন সেই আশা ভরসা পূরণ করে।